স্বপ্না ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব খুব ভালো আছি। আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে বাজারে গেছিলাম, বাজারটা আপনাদের দেখাতে পারিনি। এই দেখুন, বাজার থেকে নিয়ে চলে এসেছি। খুব তাড়া ছিল, দেরি দেরি হয়ে গেছে বাজারে দেখতে, এই জন্য করতে পারিনি। ঝপঝপ করে কিনে নিয়েছে। এই যে লোটে মাছ নিয়ে এসছে, দেখেছেন লোটে মাছ, এই লোটে মাছ। আর এখানে হচ্ছে পোনা মাছ কিছু আছে। আর এখানে হচ্ছে পোনা মাছ আছে, গোল গোল করে কেটেছি, এটা আমার মায়ের জন্য, আমার সোনা মা। আর এখানে মাছগুলো নিয়ে এসেছি। তেল দেখেছেন, এই যে তেলটা দেখুন কি পরিষ্কার চকচকে তেল, এর থেকেই বোঝা যায় যে মাছটা কতটাই ভালো। এই মাছগুলো নিয়ে এসেছি। এখানে নিয়ে এসেছি সবই পোনা মাছ। এটা একটু বড়, এটা একটু মাঝারি সাইজ, গোল গোল কেটে নিয়েছি। মায়ের তো শরীর ভালো না, এই জন্য এই দিয়ে করে দেবো মাকে ঝোল। এসব মাছ নিয়ে এসেছি। এই যে মুড়ি এনেছি, তারপর ওখানে ডিম, তারপরে এখানে হচ্ছে চিড়ে, এইসব আমার হচ্ছে। এই যে গাঠি কচু, এটা গাঠি কচু মা, এই আমার সোনা মা বসে আছে। এই যে গাঠি কচু, তারপরে হচ্ছে এই যে বেগুন, বেগুন এনেছি। আমি বাজারে গেলে মানে সবজি আমার একটু বেশি করে আনতে হয়, কারণ মা সবজি খেতে ভালোবাসে। আর নিয়ে এসছি এই যে ফুলকপি, ফুলকপি দিয়ে এই মাছের ঝোল মানে দারুণ লাগবে, খুব সুন্দর। আর নিয়ে এসছি এখানে, আর এখানে আছে এই যে পেঁয়াজ, আর এখানে আছে লাউ। মানে আমাদের লাউ কিনতে মায়ের শরীর ভালো না, লাউ দিয়ে ঝোল, ঝিঙে দিয়ে ঝোল, এসব করতে হয়। আর এই যে কাঁচকলা, বাজারে গেলে জানেন আমি কাঁচকলা নিয়ে আসি। দেখেছেন কাঁচকলা, দেখেছেন কাঁচকলা মা আমি খুব খেতে ভালোবাসি, সেদ্ধ করে ঝোল দিয়ে খুব ভালো। আপনারাও খাবেন, যখনই বাজারে যাবেন এই কাঁচকলাটা মনে করে রোজ নিয়ে আসবেন যখনই যাবেন। হ্যাঁ কাঁচকলা, না না কাঁচকলা খুব ভালো। আপনারা ওষুধ খাবেন না, ক্যাপসুল খাবেন না, ভিটামিন আয়রন ক্যাপসুল অনেকের কাছে দরকার নেই। এই কাঁচকলা একটা করে সেদ্ধ ভাজা যাই করে খাবেন, খুব ভালো। এই নিয়ে এসছি অনেক কাঁচকলা। আর এই যে কুমড়ো দেখেছি, কুমড়োটা খুব ভালো লাগে। আমি এই পোনা মাছ দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে ঝোল করবো, খুব ভালো লাগে। দেখেছেন কুমড়োটা দেখুন, লাল 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 হটো পে প্রিয়া তেরা নাম। দেখেছেন লাল লাল কুমড়ো, দেখেছেন এরকম কুমড়ো নিয়ে আসলে আপনারা এরকম কুমড়ো নিয়ে, কুমড়োটা দেখুন খুব ভালো কুমড়ো, আমার মা বলছে খুব ভালো। এই হচ্ছে। আর আমি বাজারে গেছিলাম, একটা দাদার কাছ থেকে আমি সবজি কিনি, সেই দাদাটা আখ খাচ্ছে। বলছে দিদি ভাই তুমিও আখ খাও, আমাকে দিয়েছে, আমি ছাড়াতে পারি না। আমি নিয়ে চলে এসেছি এটা। আর নিয়ে এসেছি এখানে ডাব আছে। ডাবগুলো ছোট হলে কি হবে, আমরা দেখেছি কচি ডাব, ডাবগুলো দেখেছেন কচি একদম, মানে এরকম বড় বড় ডাব আছে। হ্যাঁ কিন্তু আমি ওইগুলো নিয়ে নিয়ে, ডাবগুলো হচ্ছে কচি ডাব, কচি, জল অল্প হবে কিন্তু ভালো। যে ডাবে মানে শ্বাস হয় না, নারকল হয় না, সেই ডাবটা খাওয়া খুব ভালো। তাই আমি মায়ের জন্য নিয়ে এসেছি, প্রচন্ড ওষুধ খাচ্ছে, তো এই ডাবগুলো নিয়ে এসেছি সব মায়ের জন্য। ঠিক আছে, মা ছাড়া কি আছে বলুন। দেখুন আমি ঠাকুর দেবতাকেও ডাকি, আমি সেরকম করে হয়তো ডাকতে পারি না, কিন্তু মাকে আমি প্রচুর 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 ভালোবাসি। পৃথিবীতে সবচেয়ে যদি ভালোবাসি আমি আমার মাকে, আমার মায়ের কথা বলে আমার চোখের জল আসে, আর কিছু না। মাকে আমি প্রচন্ড ভালোবাসি। মায়ের উপরে কেন, আমার সন্তানকেও হয়তো আমি এতটা ভালোবাসি। আমার সন্তান বলে আমার শরীর খারাপ, পেট ব্যথা, আমি তাকে একদিনও মনে ডাব এনে খাইয়েছি কি আমার মনে পড়ে না। হয়তো দিদা খায়, ওকে হয়তো দেয়, জানি না। মায়ের একটু শরীর খারাপ, প্রচুর ওষুধ খাচ্ছে, প্রচুর 15-20 দিন মতন হাসপাতালে থেকে এসছে। আমি পারি না, আমি যতটুকু পারি করি, যতবার পারি আনি, বাজারে যাই আনি। যে ডাবগুলো এনেছি ছোট ছোট, কিন্তু আমি খেয়েছি, জল জল আছে। আমাকে দেখালো বলছে ডাবগুলো ছোট, দিদিভাই নিয়ে যায়। না একটু ভাত ঠিক করে খেতে পারছে না, মাম্মি লেবু নিয়ে আসবে।
তাই বাজারে গিয়েছিলাম, আগে যেতাম না। মায়ের কালকে শরীর প্রচন্ড খারাপ হয়ে গেছে, আমি সব ওষুধ বন্ধ করে দিয়েছি। আমি যে একদিন খেয়েও না মা, একদিন ওষুধটা কেন, একদিন না ওষুধ খেলে মরে যায় না মানুষ। এইসব বাজার টাজার করে নিয়ে এসেছি। এবারে এই যে মাছগুলো দেখছেন না, এই মাছগুলো দিয়ে আর ঝিঙে আছে, আমি ঝিঙে এনেছিলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে মাকে ঝোল করে দিলাম, সেদ্ধ ঝোল। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, আশা করি আপনারা আমাদের ভালো লাগবে। আর এই যে আপনি সার্ভিক্সের এনেছি, এই যে দেখুন অনেকগুলো। আমাদের তো কাপড়, আমার মায়ের এবেলা এবেলা মানে পরলে ওবেলা মানে কাপড় দিয়ে দেবে এরকম একটা। তারপরে এই যে সাপেট গুলো নিয়ে এসছি, এগুলো জামা কাপড় কাচা হবে। আর এইসব আমার মায়ের মুখটা দেখুন, আমার মায়ের মুখটা শুধু দেখুন, হাসছে দেখুন। আমার মা সার্ফ সার্ফ সাবান, যত সাবান এনে দেবেন, সার্ফ এসে এনে দেবেন, আমার মা খুব দেয়। মানে এই যে দেখে একটা শাড়ি আজকের পরবে, কালকের ওয়াশিং মেশিন হাতে, আমি বলি যে তুমি ওয়াশিং মেশিনে গেছে, ঠিক আছে। নিয়ে এসেছিলাম, দেখলে নিয়ে দেয়। এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রাখি, আবার পরে কাটবো। দেখেছেন লোটে মাছগুলো, এগুলো আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আমার দুষ্টু সোনাটা। এই যে এই যে এখানে এই বাস্কেটটাই রেখে দেবো, সব তুলে নিই। তারপরে এই যে এই মাছগুলো দেখেছেন, এই মাছগুলো এবারে দেবো, এখানে ঢেলে দেবো। রক্ত দেখেছেন একদম লাল লাল, এই দেখো লাল লাল দেখছি, দেখেছেন কত সুন্দর দেখুন মাছগুলো। এই যে এরকম করে ধুয়ে দিয়ে, বেশি ধোবো না, হালকা করে ধুয়ে রাখি। আমরা তো রোজ বাজারে যেতে পারি না, বুঝেছেন, এইরকম গিয়ে বাজারে গিয়ে কিনে রেখে দিই, এই আস্তে আস্তে খাবো। এই সপ্তাহে একবার দুবার বাজারে যাই, কি করব, কিছু করার নেই। তারপরে হচ্ছে এই মাছটা দেখুন, ঠিক আছে, লাল একদম রক্ত। মাছগুলো খুব সুন্দর, জ্যান্ত মাছ হয়ে গেল। তারপরে এই যে মাথাগুলো একটু ধরবেন, এই দেখুন সব মাথা, তেল দেখেছেন, পরিষ্কার তেল, এই দেখুন তেল পোটা। তারপরে এই যে মাছের মাথা, এই দেখো হয়ে গেলে এবারে আমার মাছ ধোয়া, ঠিক আছে, পটকা, তেল পটকা, মাছের মাথা আর তেল পটকা দেখে, ঠিক আছে। এই আমার সব মাছ ধোয়া হয়ে গেল, এবারে আনাজ কাটবো, রান্না করবো। পুরো ভিডিওটা আপনারা দেখবেন, ভালো লাগবে। আজকে রান্না করবো জ্যান্ত মাছের ঝোল। এই যে ঝিঙে দিয়ে আলু দিয়ে কি করবো, মাছের ঝোল। ঝিঙে গুলোকে কেটে নিই, ঝিঙে দেখেছে, বাবা বাজারে গিয়েছে, ঝিঙে আজকে 60 টাকা কিলো। দাদা সেদিকে বাজারে গিয়েছিল, ঝিঙে নিয়ে এসছে, জানি না কত করে নিয়ে এসছে। আজকে বাজারে গেছিলাম, অনেক বাজার হাট করে নিয়ে এসছি। এবার রান্না করব, খাওয়া দাওয়া করবো, বাবা প্রচুর বেলা হয়ে যাবে। কাটতে থাকি, আপনারা দেখতে থাকুন। এই যে এরকম করে ঝিঙে গুলো কেটে 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 কেটে
বাজারে গেছিলাম, বাপরে এত রোদ না, মাথা খারাপ হয়ে যাচ্ছে ভাই, কি অবস্থা দেখেছেন। এই এই কিছুটা এরকম করে দিলাম, এই কিছুটা এরকম করে দেবো, দিয়ে এই দেখেছেন ঝিঙেটা দেখুন কুচু কুচু, আর আমার মা ওখান থেকে বকে যাচ্ছে, দেখেছেন, ভালো আছে ভালো আছে। এই সব কটা ঝিঙে কেটে নিই, দিয়ে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল, ফুলকপি ভাজা, আর হচ্ছে লইটা মাছ বেগুন আলু দিয়ে কইসা কইসা। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আমার মা দেখেছে, কিছু বলো বন্ধুদের। আমার মায়ের শরীর খুব খারাপ, বসে আছে, চুপটি করে বসে থাকে। ঠিক আছে, আমি কাটতে থাকি, আপনারা দেখতে থাকুন। সেই আনাজ টানাজ কেটে নিয়ে এবারে চলে এসেছি, দেখুন মাছ নিয়ে। বাজারে গেছিলাম তো আজকে আমার অবস্থা খুব খারাপ। এবারে এই যে লোটে মাছ, পোনা মাছ, এবার সকল মাছের ওপরে কি করলাম, হলুদ দিয়ে দেবো। এবারে কি করবো, এই যে নুন দেবো। এবার সব মাছগুলো কি করবো, মাখিয়ে নেব। এবার কড়ার মধ্যে এই যে তেল নিয়ে চলে এসেছি, কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেবো, মাছ ভাজবো। আর এখানে ভাজবো ফুলকপি আলু ভাজবো। ভালো করে মাছগুলোর মধ্যে কি নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই। এই মাছগুলো মায়ের জন্য রিং পিস করেছে, একদম জ্যান্ত মাছ, একদম গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো। বাবারে বাবারে, ফরফর ফরফর করছে, বুঝেছে। আমার মায়ের মাছগুলো খুব ভাজতে হবে বেশি করে। এবার আরেকটা দিদি পাশে, এখানে হোক। আর এখানে মাছগুলো আমি ভালো করে সব মাখিয়ে নিই, হলুদ টলুদ গুলো। আর এখানে লোটে মাছ, দেখেছেন, লোটে মাছগুলো করে রেখেছি, বেগুন দিয়ে আলু দিয়ে লোটে মাছ বানাবো। ফুলকপি ভাজবো, কড়াতে পাঁচফোড়ন দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এখানে মাছগুলো ভাজা হচ্ছে। একটু হলুদ দিয়ে দেবো, দিয়ে কি করব আমি এখন, এই যে ফুলকপি ফুলকপি ভাজি হবে। ফুলকপিগুলো জল ঝেড়ে ফেলে দিয়েছি। এবারে ফুলকপিগুলো ভালো করে, সময় লাগে কিন্তু ফুলকপি ভাজা, এর মধ্যে আলু দেবো, আলুগুলো ভাজিয়ে রেখেছি, এটা একটু ভেজে নিই, তারপরে ফুলকপিগুলোর মধ্যে আলু দিয়ে ভাজবো। এটা পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, এটা হোক ততক্ষণ। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, এবারে মাছগুলো তুলে নেব। মাছও ভাজা হয়ে যাচ্ছে, আর এদিকে আমার ফুলকপি আলু, ফুলকপি ভাজা হচ্ছে। এই সময় ফুলকপিগুলো খুব ভালো লাগে খেতে।
এই সময় ফুলকপিগুলো খুব ভালো লাগে, শীতকালের সময় তো ফুলকপি খুব ভালো। আর এই যে সব রকমের আলু সেদ্ধ হয়ে গেছে, ঝোলের আলু, ভাজার আলু, সব আছে। এই যে আলু দিয়ে ফুলকপি দিয়ে এই যে ভাজি ভাজি হচ্ছে, হোক এটা। আর এখানে মাছগুলো আমার ভাজা হচ্ছে, এখানে কিছু মাছ ভাজা হয়েছে। বাজারে গেছিলাম আজকে, প্রচুর গরম, রোদ, ঘেমে গেছি, মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। রান্না বান্না করছি, খাওয়া হয়নি এখন, দুপুরের খাওয়ার এখনো হয়নি, রান্না হচ্ছে। পাঁচফোড়ন দেবো, তাহলে শুকনো লঙ্কা দেবো। কি করবো, এই যে লোটে মাছটা রান্না করে দেবো। এখানে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেল, এখানে দুটো মাছ আর এখানে সব খোলা মাছগুলো ভাজা হয়ে গেল। মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা, এটা ভাজা হোক। লোটে মাছের জন্য পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে। ঝোল করবো, কড়াতে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, এখানে শুকনো লঙ্কা, ভালো করে ভেজে নেব। আর এখানে লোটে মাছের জন্য আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। লোটে মাছে একটু বেশি করে পেঁয়াজ লাগে, তাহলে খুব ভালো লাগে। লোটে মাছের পেঁয়াজটা ভালো করে দিলে, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু দিয়ে লোটে মাছ। শুকনো লঙ্কা, পাঁচফোড়ন, তেজপাতা ভালো করে ভাজা হয়ে গেল। এবারে কড়ার মধ্যে কি করবো, হলুদ দেব, জিরের গুঁড়ো, তারপরে কি করবো, এই আদা দিয়ে দেবো, স্বাদ মতো নুন দিয়ে আমি ভালো করে জিরে, আদা এগুলোকে ভালো করে কষে নেবো। আর এদিকে আমার পেঁয়াজের এটা হচ্ছে লোটে মাছের, এর মধ্যে আমি কি করব, হলুদ দেব, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আদা, আর কি করব, রসুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষবো। এটা কি হবে, আমার লোটে মাছ, দেখেছে, লোটে মাছের মশলা কষা। এটা হোক ততক্ষণ, মশলাটা কষা হোক। আর এখানে আমি কি বলে মাছের ঝোল, এই যে মাছগুলো ভেজে রেখেছি, এখানে দুটো মায়ের মাছ, এগুলো আমার মাছ। মশলাটা কষা হোক, এখানে মশলা দুটো কষা হচ্ছে, তারপরে তার মধ্যে বেগুন দুটো দিয়ে দেবো। মা বলে দুটো বেগুন দিস তো, এটা বেগুন দিয়ে একটু ভাজা ভাজা হোক। আমার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে। এবারে কি করবো, এই যে মাছগুলো রেখেছি আমি একে একে দিয়ে দেবো। লইট্টা মাছ, বুঝেছেন, সবাই ভালোবাসে, চোখ ভালো থাকে লোটে মাছ খেলে, ঠিক আছে। এটা ধোয়া হয়ে গেছে, দিয়ে দিলাম
হচ্ছে ঝিঙে, হরিদিন তো গেল সন্ধ্যা হলো পার করো ঠাকুর। মাছটা দেখুন, এদিকে লোটে মাছ হচ্ছে, আর এইদিকে আমার মাছের ঝোল, ঝিঙে দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে হয়ে গেল। এবার এর মধ্যে কি করবো আমি, বেগুন, বুঝেছেন, বেগুন কেটে রেখেছি, বেগুন দিয়ে একে একে সব বেগুনগুলো দিয়ে দেবো। বেগুন, আলু আর লইট্টা মাছ, বুঝেছেন। আর এখানে হচ্ছে এই আলু সেদ্ধ, এই আলুগুলো দিয়ে হয়ে গেল লইট্টা মাছ, বুঝেছেন। দেখলেন কেমন হইল লইট্টা মাছ, হয়ে গেল। আর এখানে হচ্ছে আমার মাছের ঝোল, বুঝেছেন, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল। লোটা মাছের মধ্যে বেগুন দিয়েছি। যে লোটে মাছ করতে একটু সময় লাগে, জানেন তো। এই যে নেড়ে 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 এই লোটে মাছ, ঠিক আছে। লোটে মাছ কেন হলো, আর একটু শুকনো হবে, হলে ভাল লাগবে। হয়ে গেল। আর এদিকে দেখুন আমার ঝোল, দেখুন ঝোল, পাতলা ঝোল, টকবক 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 টক করে ফুটছে, হয়ে গেছে। এবারে কি করবো আমি, দেখেছেন, হয়ে গেছে পাতলা ঝোল একদম। এবারে মাছগুলো দিয়ে দেবো, 1 2 3 4 5 6 7 8 9, এই আমার মম্মি কা মাছ, এই হয়ে গেল, একদম ঝোল রেডি, ঠিক আছে। এবারে কি করব, এখানে ঢাকা দিয়ে দাও, হয়ে গেল। তারপরে এখানে লোটে মাছটা দেখুন, দেখুন কিরকম হচ্ছে লোটে মাছ, ধরে ধরে যাবে, ভালো করে নাড়তে হবে, বুঝেছেন। নেড়ে 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 করতে হবে। হলো মাছ ভাজলাম, মাছ ভেজে ফুলকপি আলু ভাজলাম, তারপরে হচ্ছে কি মাছ ঝোলটা করলাম, তারপরে এখানে লোটে মাছ, লোটে মাছটা দেখুন, দেখুন খালি জাস্ট লোটে মাছ, এই তলায় ধরে ধরে যাবে বারবার করে তলাটা, এই যে একটু হালকা হালকা একটু শুকিয়ে গেলে হয়ে যাবে আমার লইটা মাছ। লইটা মাছ হয়ে গেল আমার রান্না। এইসব রান্না বান্না করে নিয়ে চলে আসলাম, মা বসেছে, আমি খাও। আমরা একটু ভাত নরম খাই, মাও নরম খায়, আগে শক্ত খেত খুব, এই শরীর খারাপের পর থেকে হয়ে গেল। ভাতের ব্যাপারে একটু সরে থাক, লক্ষ্মী তুমি দূরে থাকো, এবারে খেতে হবে। নাও শসা নাও, পেঁয়াজ নাও,
লেবু নাও, এ নাও পেঁয়াজ, শসা, খাও, হয়ে গেল। বাবুসোনার কলমি শাক খা একটু, খেয়ে দেখ, খাসনি তো কালে খাও আবার একটু, কলমি শাক খাও একটু, কোনো অসুবিধা নেই। ও খাবে না, এই যে কি বলে এটাকে, খাও। ফুলকপি আলু ভাজা, ভাজি ভাজি, ফুলকপি আলু ভাজি, খাও। আর এটা হচ্ছে শাকটা দিয়ে খাও, শাকটা একটু মাখাও, যতটা পারো খাও, দেখো খেয়ে। ও मेरा मम्मी मेरा मम्मी को মাছ খাওয়া है, এটা তো ছোট মাছ। আরেকটা কোথায় গেলে তুমি বাবু? আচ্ছা এটাই খাও। বেগুন নাও, ঝিঙা ঝিঙা, এ নাও শুধু খাও। হুম। ঝোল খাবে না, ঝোল না, ঝোল না, ঝোল না, ঝোল না, ঝিঙা নাও খাও। এবারে হচ্ছে আলু, আলু আমার মায়ের লাগবে। নাও। আর একটা বেগুন নাও খাও। হয়ে গেল। আমার বয়ের বড় মাছটা ওইটা, কি গো, যে লোটে মাছটা রান্না করেছিলাম, এই আমার বাবুর সোনাকে দেবো, খাও আদৌ। আচ্ছা, হ্যাঁ আমার বাবু সোনা লোটে মাছ খেতে পারি, দেখো মা। হ্যাঁ আমার মা খাচ্ছে। ও সোনা মা লেবু, লেবু, কত লেবু মা গো। ঠিক আছে খাও। পেঁয়াজ একটা বড় দেবো মা, খাও। যেটা এভাবে না 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 না, এখন আমার মায়ের খাওয়া দাওয়া একদম কমে গেছে, না 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 না। এইটা না তো ফাঁকা মাছ। এই শাক ভাজা, সে কালকে শাক ভাজা করেছিলাম, কলমি শাক, কত খাওয়া যায়, খেতে পারিনি, এই যে রয়েছে। পেঁয়াজ নিয়ে নিলাম, এই শসা, এসব তো খেতেই হবে, না খেলে হবেই না। শসা পেঁয়াজ, বাবু না বল লইটা লইটা কেমন হয়েছে লইটা? ও লইটা ভালো হয়েছে আমার ছেলে বলছে, বুঝেছেন, আমার ছেলে বলছে লইটা মাছ ভালো হয়েছে। আমি একটু ভাজা নিয়ে নিই অল্প করে, হয়ে গেল। তারপরে একটু লইটা অল্প করে, এই হয়ে গেল, সব অল্প, বেশি খাওয়া যাবে না, বেশি খেতে পারি না আমি। তারপরে এটা খাক, এটা খেয়ে নিয়ে আগে। না না আমার মাছটা নিয়ে, না বলিনি, হ্যাঁ ধরো, এই আমার মাছটা নিয়ে নিই, পেটির মাছ। কেমন হয়েছে মা? খাচ্ছি ভালো হয়েছে, ভালো হয়ে গেল। খাও, জ্যান্ত মাছ, এবার টাটকা মাছ হেবি, সব নিয়ে বসে পড়েছে এইবারে। এই যে হয়ে গেল। খাও মাছ, শোনো খুব ভালো আমার মা।
আমার মাও ভালো, আমার বাবাও ভালো, খুব ভালো। আমাকে সবাই খুব ভালোবাসে, কারণ আমি ছোট তো, ছোট। ও বাড়িতেও সবাই আমাকে খুব ভালোবাসে। আমার দুই দাদা, আমার ভাইপো ভাইঝি, আমাদের দুই বউ, সবাই ভালো। বৌমাটা খুব ভালো ছিল, ভালো সবাই। আমি ভালো, সবাই ভালো। দারুণ হয়েছে শাক ভাজাটা, কালকে তো খেয়ে দেখালাম। শরীর খারাপ না হয়ে সেই মতন আর কাঁপতে শরীরের ক্ষতি হয়। ডাক্তার আবার বারণ করেছে, আমি একদম কিচ্ছু করবো না। শুনেছেন কিচ্ছু করবে না, তাও নিজের কাপড়টা কাছে, ওয়াশিং মেশিন আমার আছে কাছে। বৌমারা বলে মা বেড়ে গেছে না। আর এই যে ফুলকপি ভাজা, অনেকদিন পরে আজ ফুলকপি খেলাম। হয়ে গেল এই যে লইটা। আরে ভাই, লোটে মাছে বেগুন, ও হেভি হয়েছে, দারুণ দারুণ। আর ও একটুখানি গেলেই গল্প। হ্যাঁ, অনেকটা। হেভি হয়েছে লোটে মাছ, দারুণ। তবে একটু শুয়েছিলাম, ভাল লাগছে না, ছেলেকে বললাম একটু কেক নিয়ে, ও খাবে, একটু ভালোবাসে। এই যে পেস্ট্রি কেক, আমার মা তো খাবে না, না বাবা, খালি ভয় পায়। আর এই যে ক্রিম রোল, সে ছোটবেলায় খেতাম ক্রিম রোল, এখন মন্দিরে ক্রিম রোল পাওয়া যায়। এই আমার সোনা খাবে না, আর আমি খাবো। হেভি লাগে খেতে। আর আমার বুড়িমা বসে আছে, এমনি ভালো লাগে। আর এই যে মায়ের মুড়ির কৌটো, মুড়ির কৌটো মায়ের আলাদা আছে, খায় ওইখানেই খায়, ওখানে বলে খাও। কালকে তো অবস্থা খুব খারাপ, সেই থেকে কি অবস্থা কালকের অবস্থা খারাপ, সেই থেকে অবস্থা খারাপ, মানে 2-3 মাস ধরেই মায়ের শরীর খারাপ। তবে এবারই ওবারই করছে, পায়ে ব্যথা, কালকের একদম অচল হয়ে পড়েছে। কেকটা আমার খুব প্রিয়, কোনো বার্থডে হলে দেখবেন বেশি কেক আমি খাই। এটা মায়ের, এটা কেউ ধরে না, ওখানে নিয়ে খাচ্ছে, আবার খিদে পেলে ওই খায়, জল খায়। ও পছন্দ করে নিয়ে আসবে, আমি বলেছি তুই নিয়ে আসবি, হেভি ক্যাডবেরি কেকটা। আগে আমাদের দোকান সব বন্ধ, দোকানের ছেলেরা আসেনি তো, আমি বাজারে গেলাম, বাজার করে আনলাম, রান্না বান্না করলাম, খেলাম দিলাম, এই চলছে। ও আকাশ আসছে রে, গাড়ির জন্য তোকে ফোন করেছে, তুই যাবি, একটু খুলে দিবি দরজাটা। হেভি খেতে, আগে খাওয়া দাওয়া করি।